নম্বরে আল্লাহ পাক বলছেন যে যেসব পুরুষরা আল্লাহকে বেশি বেশি স্মরণ করে আর যেসব নারীরা আল্লাহকে বেশি বেশি স্মরণ করে, তাহলে আল্লাহর জিকির আজকার করা। মানুষকে শয়তান ওয়াসওয়াসা দিতে আছে, কিন্তু যদি নিজের জবানকে সব সময় আল্লাহর জিকির আজকারি, কখনো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কখনো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, কখনো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, পূর্ণাঙ্গ জিকির, বিদাতি জিকির নেই, অসম্পূর্ণ বাক্য দিয়ে জিকির, যেমন আল্লাহু শুধু, এসব জিকির নেই। ইল্লাল্লাহ অসম্পূর্ণ কথা, এসব জিকির ইসলামে নেই। জিকির মানে যে সব জিকির, কারণ কোরআনের আয়াতগুলি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি নাযিল হয়েছে, তাহলে তার উপর নাযিল এই জন্যই হয়নি যে তিনি আমল করে দেখাবেন না, তিনি বাস্তবায়ন করে দেখাবেন না, প্র্যাকটিক্যাল করে তিনি দেখিয়েছেন যে এই জিকিরের আয়াতগুলির যে রয়েছে এগুলির অর্থ কি, তিনি আমলে কাজে পরিণত করে দেখিয়েছেন এবং তিনি সাহাবায়ে কেরামদেরকে উৎসাহিত করে দেখিয়েছেন যে কেমন করে জিকির করতে হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো আল্লাহু আর হু আর ইল্লাল্লাহ এসবের জিকির শেখাননি, ওই রকমই মুহাম্মদুর রাসূলুল্লাহর জিকির শেখাননি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এসব জিকির শেখাননি। হ্যাঁ, যখন সাক্ষ্য প্রদান করবেন আপনি তখন বলবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ বা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তো আল্লাহ পাকের বেশি বেশি যে পুরুষরা জিকির আজকার করে, যে নারীরা জিকির আজকার করে, তারা হচ্ছে সৎ এবং সতী। এই 10টি গুণ আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আহজাবের আয়াত নম্বর 35 এ উল্লেখ করেছেন। আর বেশ কিছু হাদিস সংকলন করে 10-এর বেশি বৈশিষ্ট্য সতী নারীর আমি আপনাদের সামনে পেশ করার উদ্দেশ্যে এখানে নিয়ে এসেছি, আর সেগুলি আপনাদের সামনে পেশ করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আব্দুল্লাহ বিন আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করেছেন সহিহ মুসলিমের হাদিস, আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন, পৃথিবীর সমস্ত কিছুই হচ্ছে ভোগের বস্তু, আর এমন ভোগের বস্তু যার নাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা, মানে ক্ষণিকের ভোগের বস্তু। মাতা স্থায়ী ভোগের বস্তুকে বলা হয় না, এমন সামান, এমন ভোগের বস্তু যা কিছুক্ষণের জন্য, কিছু সময়ের জন্য। আর দুনিয়া কুল্লুহা মাতা, দুনিয়ার যা কিছু আছে নেতৃত্ব ক্ষণিকের, দেশ আছে নেতৃত্ব চলে গেছে, কারণ 5 বছর পর পর পাল্টিতে আছে, তার মধ্যেও পাল্টিতে আছে। আর যদি এই গণতান্ত্রিক পদ্ধতি নাও থাকে 5 বছরের এই সিস্টেম, তারপরেও যারা ডিক্টেটরশিপ নিয়ে বসেছিল তাদেরও পতন ঘটেছে, ছিল কিছুই নেই তারা, আবার কিছুদিন আগে ছিল না। তাহলে পৃথিবীর যত রকম বস্তু রয়েছে, ধন সম্পদ, বাড়িঘর, এমনকি মানুষের সুস্থতা, জীবন, প্রাণ, স্ত্রী, স্ত্রীর জন্য স্বামী, ছেলে মেয়ে, সবকিছু হচ্ছে মাতা, ক্ষণিকের ভোগের বস্তু। পৃথিবীতে যত কিছু রয়েছে ক্ষণিকের ভোগের বস্তু। আর দুনিয়া কুল্লুহা মাতা, তাহলে দুনিয়াতে যা কিছু আছে এগুলি মানুষের ভোগের বস্তু স্বরূপ আল্লাহ পাক সৃষ্টি করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস। এতগুলি ভোগের বস্তু আছে পৃথিবীতে, বহু রয়েছে যা গণনা করা যাবে না। তার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ভোগের বস্তু কি বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খায়রু মাতা'id দুনিয়া আল মারাতুস সালিহা, আর দুনিয়ার পৃথিবীর ভোগের ক্ষণিকের ভোগের বস্তুর সবচেয়ে শ্রেষ্ঠ উৎকৃষ্ট ভোগের বস্তু হচ্ছে শুধু স্ত্রী, আল মারআতুস সালিহা, সতী নারী, নেক রমণী, আল্লাহ ভীরু নারী, আল মারআতুস সালিহা। তাহলে বিয়ে করতে গেলেন একজন যুবক, আর গিয়ে একটা মহিলা পেলেন, একটা মেয়ে যুবতী পেলেন, খুব সুন্দরী লাগলো, ব্যাস বিয়ে করে ফেললেন, ভোগ হাসিল করলেন না? কখনো না। যদি সতীত্ব না থাকে, যদি তার মধ্যে ইমানদারি না থাকে, সে সালেহা না হয়, নেক না হয়, তাহলে তাতে শান্তি নেই। সেটি ভোগের বস্তু না, তা অশান্তির কারণ হবে। বরং বিবাহের আগের জীবনে হয়তো শান্তিতে ছিলেন, যা অনেকেই অনুভব করছে। যাদের এই রকম অবস্থার সম্মুখীন হতে হয়েছে তারা নিশ্চয়ই তা অনুভব করছেন ভালো করে। এই জন্য আমাদের দেশে একটা কথা আছে যা বক্তারা বয়ান করে যে খালি পায়ে চলা ভালো, কষা জুতা যার, আর বিদেশে থাকা ভালো, যে আপনাদের মতো এই প্রবাসী জীবনে থাকা ভালো, দুষ্ট নারী যার। যদি স্ত্রী যদি সতী না হয়, সালেহা না হয়, তাহলে বিদেশে থাকাই ভালো।
দূরে থাকাই ভালো, দূর থেকেই সম্পর্ক ভালো থাকবে। যদি রাখতেই হয় তার ঠিক আছে, দূরেই থাক। তো সবচাইতে উৎকৃষ্ট ভোগের বস্তু পার্থিব বস্তুর আখিরাতের নয়, জান্নাতের নয়। দুনিয়ার যত ভোগের বস্তু রয়েছে তার মধ্যে সবচাইতে উৎকৃষ্ট ভোগের বস্তু হচ্ছে আলমারাতুস সালেহা, সতী নারী। তাহলে সতী নারীর বৈশিষ্ট্য কি তা আপনাদেরকে শোনাবো, কয়েকটি বৈশিষ্ট্য উল্লেখ করি। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সাহাবী, তিনি সবচাইতে প্রখ্যাত মুফাসসির ছিলেন সাহাবায়ে কেরামদের মধ্যে, প্রখ্যাত মুফাসসির ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ দোয়াও ছিল তার জন্য, আল্লাহুম্মা আল্লিমহু তাউইল, আল্লাহ তাকে তাফসীরের জ্ঞান দান করো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দোয়া কবুল হয়েছিল। সমস্ত সাহাবায়ে কেরাম চাইতে কোরআন সম্পর্কে বেশি বুঝতেন তিনি। তিনি বর্ণনা করেছেন যে একটি আয়াত যখন নাযিল হলো, সূরা তাওবা আয়াত রয়েছে, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ পাক আয়াত নাযিল করলেন, যারা কি করে, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা, স্বর্ণ অথবা চাঁদি, সিলভার, রূপা কি করে, সঞ্চিত করে, উপার্জন করে, আর উপার্জন করে তা জমা রাখে। ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, কিন্তু তারা আল্লাহ রাস্তায় ব্যয় করে না, খরচ করে না, আল্লাহ রাস্তায় ব্যয় করে না। তাফসীর হচ্ছে তারা যাকাত দেয় না। কমের পক্ষে শতকরা 2.5% স্বর্ণ হোক আর চাঁদি হোক আর টাকা পয়সা রিয়াল ডলারই হোক, যাকাত দিতে হবে। আল্লাহ পাক যাকাত ফরজ করেছেন। যদি না করে, ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, যদি আল্লাহ রাস্তায় খরচ না করে, ব্যয় না করে, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, আল্লাহ পাক বলছেন তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ শুনিয়ে দাও, কঠোর শাস্তির কথা তাদেরকে জানিয়ে দাও। ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। এই আয়াত যখন নাজিল হলো, সাহাবায়ে কেরামরা বাহ্যিক অর্থ বুঝলেন যে যারা যা কিছু আয় উপার্জন করে নিয়ে আসে আর খেয়ে দিয়ে বেঁচে গেল, তাই তো সঞ্চিত হলো। সারাদিন যা খাওয়া দাওয়া করলেন, বাকিটা যে বেঁচে গেল, মাসের শেষে দেখা গেল বেশ কিছু বেঁচে গেল, এটা হচ্ছে সঞ্চিত। আপনার বছরের শেষে বেশ কিছু সম্পদ বেঁচে গেল, সোনাই হোক আর চাঁদি হোক আর রিয়াল হোক আর ডলার হোক আর টাকাই হোক, বেঁচে গেল। এটাই তো হচ্ছে কানজ, সঞ্চিত বস্তু। আল্লাহ তাদেরকে কঠোর শাস্তির, শাসনের কথা বলেছেন, কঠোর শাস্তির ঘোষণা করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। কাবুরা যালিকা আলাল মুসলিমিন, সাহাবায়ে কেরামরা বড়ই পেরেশান হয়ে পড়লেন যে তাহলে তো টাকা পয়সা রাখা যাবে না, খেয়ে দে যা বেঁচে যাচ্ছে তা দান করে দিতে হবে। যাকাত তারা শুধু বুঝেননি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে বুঝালেন। ফাকাল ওমর রাদিয়াল্লাহু আনা ওয়াফারজ আনকুম, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন যে তোমাদের এই দুশ্চিন্তা আমি দূর করে দেব, তোমাদের দুশ্চিন্তা আমি দূর করে দেব। কেমন করে? হ্যাঁ, সহজ ফতোয়া দিয়ে। যেন আমাদের দেশে অনেকে ফতোয়া দেয়, মোরগ খাওয়া ফতোয়া। ফতোয়া খুব মুশকিল ছিল, কিন্তু দাওয়াত দিয়ে দেন আর একটা মোরগ দিয়ে দেন হুজুরকে। এমনি তো কোরআন হাদিস জানে না, তারপরে একটা ফতোয়া দিতে হবে। ফতোয়া আপনার জন্য খুব শক্ত করা হয়ে যেত, হয়তো একটু খাওয়া দাওয়া দিয়ে দিলে ফতোয়া হালকা হয়ে যায় অনেক সময়। এটা কোন লুকাবার জিনিস নাই। এক শ্রেণীর লোক এরকম রয়েছে, এরা হচ্ছে পেটের পূজারী। না, এই উদ্দেশ্য নয় যে হালকা ফতোয়া দিয়ে তাদের দুশ্চিন্তা দূর করে দেবেন তিনি, না। বরং আমি এই সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করছি, তোমরা কেন চিন্তা করছো, জিজ্ঞাসা করে আসছি, এবং তোমাদের এই ক্ষেত্রে তোমাদের জন্য একটা সান্ত্বনার ব্যবস্থা করছি। এর অর্থ কি, উদ্দেশ্য কি, আল্লাহ পাক কি চেয়েছেন আমাদের কাছে? আমরা কি সারাদিন খেয়ে দিয়ে কিছু বাঁচাতে পারবো না? গোটা মাসের খরচ খরচা করে কিছু বাঁচাতে পারবো না? এই ছিল সংশয় তাদের, এই ছিল তাদের দুশ্চিন্তা যে কঠোর শাস্তি হবে যদি বাঁচাইতে হবে। যা বাহ্যিক অর্থ বুঝেছি। বলেন আমি তোমাদের এই মুসিবত দূর করে দেব। ফান্তালাকা ফাকালা ইয়া নবী আল্লাহ, বেরিয়ে পড়লেন বাড়ি থেকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেলেন। বলেন হে আল্লাহ রাসূল, ইন্নাহু কাবুরা আলা আসহাবিকা হাযিহিল আয়া, এই যে আয়াত, যে আয়াত উল্লেখ করলাম, এই আয়াত আপনার সাহাবায়ে কেরামদের উপর বড়ই পেরেশানির কারণ হয়ে গেছে, বড়ই দুশ্চিন্তার কারণ হয়ে গেছে, তাদের ঘুম হারাম হয়ে গেছে। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাল্লাহ লাম ইয়াফরিজ আয-যাকাতা ইল্লা লিয়ুতাইয়্যিবা মা বাকিয়া মিন আমওয়ালিকুম, আল্লাহ পাক যাকাত তোমাদের উপর এই জন্যই ফরজ করেছেন যাতে করে যাকাত দেওয়ার পরে অবশিষ্ট যে ধন সম্পদ থাকবে, সোনা চাঁদি থাকবে, টাকা পয়সা থাকবে, রিয়াল ডলার থাকবে, তাকে আল্লাহ পাক পাক পবিত্র করতে চান। তার মানে যাকাত দিয়ে দিলে আর সেটি কানজ, সঞ্চিত সম্পদ হবে না, যার জন্য কঠোর শাস্তির কথা বলা হয়েছে। তোমাদের মালধন বাকি যেটা থাকলো, অবশিষ্ট থাকলো, সেটা পাক হয়ে গেল। লিয়ুতাইয়্যিবা মা বাকিয়া মিন আমওয়ালিকুম, বাকি
আপনি খরচ করেন, বাকি আপনি রাখেন, আপনার হালাল। তারপরে ইন্তেকাল হয়ে গেল, ইন্তেকাল হওয়ার পরে যে